গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা। তো সকাল সকাল উঠে পড়েছি, জাস্ট এই একটু আগে উঠলাম। এখানে 8:30 থেকে 9:30-র মধ্যে হচ্ছে ব্রেকফাস্ট টাইম, তাই উঠে পড়েছি। এই জাস্ট একটু আগেই উঠেছি। উঠে মুখ টুক ধুয়ে নিলাম। তো যাই ব্রেকফাস্টটা করে আসি। আমাদের এই দিকটা এই দিকটা হচ্ছে পশ্চিম দিকটা, যে দিকটাতে ব্যালকনিটা রয়েছে। তো যখন সূর্য অস্ত যায় তখন খুব সুন্দর রোদ পড়ে। একেবারে কালকে আমি যখন এলাম, এসে দেখলাম 3:30-র পর থেকে এখানে টানা রোদ। তো সকালবেলাটা কিন্তু এখানটাতে পড়ে না রোদটা। পূর্ব দিকটা হলে হয়তো ভালো হতো, পূর্ব দিকটা হলে সকালবেলা রোদটা পড়তো। তো জঙ্গল আর দূরের পাহাড়টা দেখতে না জাস্ট দারুণ লাগছে। তো এখন আগে ব্রেকফাস্ট সেরে ঠেরে আসি, তারপর দেখি কি করি। রাত্রের ঘুমটা না অত ভালো হয়নি, প্রথম দিন তো একটুখানি ঘুমটা হতে কেমন একটা অস্বস্তি হচ্ছিল। কালকে রাত্রের খাওয়া দাওয়া একদম অসাম ছিল, খুব ভালো ছিল, বেশ ভালো লেগেছে। তো যাই, আর এখানে খুব ঠান্ডা কিন্তু নেই। ব্যাঙ্গালোরেও যেরকম সকালবেলা উঠলেই বেশ খুব ঠান্ডা লাগে, সেরকম কিন্তু নেই। বেশ ঠিকঠাকই আছে। এখন বৃষ্টি টিষ্টি হলে হয়তো বেশি ঠান্ডা লাগবে, বৃষ্টি কিন্তু ওখানে হচ্ছে না। এটা বেশ ভালো হয়েছে। আমি ভালো এই বৃষ্টি দেখে আবার এই বৃষ্টিই দেখতে যাব, কারণ এখানে সবচেয়ে বেশি বৃষ্টি হয় এই জায়গায়। তো যাই হোক, চলো খেতে যাই, খেয়ে দিয়ে আসি। আমাদের গাড়িও চলে এসছে নিতে আমাদের, বা হয়তো এই পাশে অনেকটা দূরে। এক একটা কটেজ এতটা দূরে দূরে না, ভয়ও লাগে রাত্রির বেলা। আমার কেমন একটা ভয় ভয় লাগছিল। তো এই দেখো আমার ব্রেকফাস্ট আউটলুক। এই এই পাজামাটা পরে নিয়েছি সুতির, এটা এই মিন্ত্রা থেকে আনানো, সেটা পরে নিয়েছি। আর কালকে রাত্রে এটা পরেছিলাম, আর একটা শর্ট পরেছিলাম, কিন্তু এখন আর শর্টটা পরলাম না, কারণ ঠান্ডা তো সকালের দিকটা বিশেষ করে। কালকে রাত্রে কিন্তু অতটা ঠান্ডা ঠান্ডা লাগেনি, কিন্তু সকালের দিকটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এটাই কিন্তু মিন্ত্রা থেকে আনানো হয়েছে, এটা আনিয়েছি। আর এটার সাথে যে টপটা ছিল না, সেটা আর এখানে আনিনি, ওটা অন্য কোথাও যখন ঘুরতে ঠুরতে যাবো তখন পরবো। তো এর জন্য আর ওটা আনানো হয়নি, জাস্ট এটা নিয়ে এসেছি। এই আর ঘরের অবস্থা খুবই বাজে, বুঝতেই পারছো। কালকে থেকে এখানে আছি, আজকে বললো 11টার সময় ওরা রুম সার্ভিস আসবে, এসে ঘরটা ক্লিন করে দেবে। এই তা সত্ত্বেও দেখো আমাদের ঘর কিন্তু খুব একদম নোংরা টোংরা নয়। এই জাস্ট বেড থেকে উঠেছি বলে এখানটা ছড়ানো ছেটানো, এই আর কি। এই হচ্ছে আমাদের বেড, ঘরের হাল। এমন কিছু কিন্তু নোংরা টোংরা পাবে না। এসে গেছে আমাদের গাড়ি, এসে গেছে। এই যে গাড়ির আওয়াজ পাচ্ছি, চলো দেখি। অয়ন দেখছে, দেখো রগর। ঘুরে নি, কখন যে বাঘ এসে যাবে নিজেই বুঝতে পারবে না, এমন বাঘগুলো। রাস্তাগুলো জানা বাবারে বাবা, এত ছোট ছোট বাঘ এত তাড়াতাড়ি আসছে। এরকম এক্সপার্ট হাত না হলে তুমি গাড়ি চালাতেই পারবে না। আর বাবারে বাবা, এই রাস্তায় কীভাবে যে করবে, এইটাই কিন্তু আমাদের কটেজটা। এই দেখো রাস্তাটা, পুরো মনে হচ্ছে এখানে বসলে একদম স্লিপ কেটে চলে যাবে নিচে, গড়িয়ে গড়িয়ে চলে যাবে। হেঁটে হেঁটেও যেতে হবে না। আর আওয়াজটা শুনতে পাচ্ছ? এটা কিন্তু ঝর্ণার আওয়াজ। এর মধ্যেই রয়েছে, ঝর্ণা রয়েছে, তার আওয়াজ। শিশির পড়েছে। তো আজকে আমরা দেখো এই জায়গাটা চুজ করেছি টেবিলের। এই জায়গাটা দেখো কি সুন্দর। আমার পিছনে দেখতে পাচ্ছ হনু বসে আছে, হনু। এই যেখানে বসে আছে। কালকে আসার পর থেকে শুধু হনুদেরই দেখা পেয়ে যাচ্ছি, প্রচুর হনু। ব্রেকফাস্টে দেখো কী কী আছে। জুসও রয়েছে, জুস না খাই, ফ্রুটস তো নেবো। সকালবেলা আমার ফ্রুটস না হলেই হয় না। নাও যেটা যেটা তোমার ভালো লাগে নাও। দুধ কমপ্লেক্স তো খাইবো না। হানি রয়েছি, পুরি রয়েছি। এটা কি হচ্ছে? ইডলি। আগের দিন রাত্রিরে তো ওরা ডোসা বানিয়ে দিচ্ছিল, আর সকালবেলা ওরা ডিমের অমলেট বানিয়ে দিচ্ছিল। তুমি যেরকম বলবে সমস্ত কিছু দিয়ে ওরা বানিয়ে দেবে, যেটা বাদ দিতে বলবে সেটা ওরা বাদ দিয়ে দেবে, আর যতগুলো করে দিতে বলবে ততগুলোই করে দেবে। হয়ন আসছে খাবার নিয়ে, অলরেডি শুনতেই পাচ্ছ মিউজিক চলছে এখানে, এর জন্য আমি আর কোনো রকম ওখানে কথা বলিনি, তো ভয়েস দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ
যে কি কি নিয়েছি ব্রেকফাস্টে। পুরি অমলেট তো রয়েছেই, তার সাথে মাফিনও রয়েছে। মাফিনগুলো যা খেতে না, জ্যাম দিয়ে দারুণ খেয়েছিলাম ব্রেকফাস্টে। আর ফ্রুটস তো রয়েছেই, ফ্রুটস না হলে আমার সকাল শুরুই হবে না। আর ফ্রুটসগুলো যে কতটা ফ্রেশ ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। অয়ন তো আমাকে সবসময় বলছিল, কি বলছিলে আসবো না আসবো না, দেখছো এখানে কত সুন্দর খাবার দাবার সব কিছু। সত্যি আমি এখানকার খাবার দেখে এতটা ইমপ্রেসড হয়েছি। পুরিটা কেমন বলো? খেতে না, এনে সব খাবার দারুণ রিয়েলি। এই তোমরা দাদার খাওয়া দেখবে, বলো যে দাদা খাবে, আমরা দেখবো। এই যে দাদা খাচ্ছে, তোমরা দেখে নাও। কেমন খেতে না? অয়নকে দেখো অমলেট দিয়ে গেছে, কোনো কিছুই নেই। আর আমারটা দেখো একদম বেশ ভারভারকে পেঁয়াজ টমেটো সব দিয়েছে, ওটাতে দেয়নি। কফি নিয়ে এসেছি, গরম গরম কফি। দারুণ সত্যি। আমি এখানকার কফি টেস্ট করে কফি লাভারই হয়ে গেছি। আমি যে কয়দিন ওখানে ব্রেকফাস্ট নিয়েছি, 3 দিন, 3 দিনই আমি কফি খেয়েছি, চা খাইনি। এত সুন্দর কফি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু দাঁড়াচ্ছি। এখানে কি সুন্দর আর্ট এক্সিবিশন চলছে, সেটাও দেখছিলাম, খুব ভালো লাগছে। এবার আমরা বেরোবো ঝর্ণা দেখতে। চলো দেখি, একটু হাঁটাহাঁটি করে আসি, ঘরের মধ্যে এখন আর বসে থাকবো না, চলো ঘুরতে বেরিয়ে যাই। তো দেখো পিছনে হচ্ছে রেস্টুরেন্টটা, আর এই যে সামনে এখানে এই জায়গাটা এত সুন্দর না, আমার এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগছে। আর এত সুন্দর রোদটা এসে পড়েছে, খুবই ভালো লাগছে। এখানে সারাক্ষণই মানে একটা অন্ধকার অন্ধকার ব্যাপার। আর আমার মুখটা দেখতে পাচ্ছ তোমরা ভালো করে? আলোটা এসে পড়ছে একদম ইসের মধ্যে। ওই জায়গাটা কি সুন্দর না, মনে হচ্ছে না গলিটা দেখো এখান দিয়ে ঢুকে গেছে। গাছগুলো দেখো কি উঁচু উঁচু। চলো সুইমিং পুলটা দেখে আসি, কালকে তো রাত্রিবেলা যাইনি। আর এই জায়গাটা দেখো, এই যে এরকম বেশ সুন্দর করা কিন্তু। চলো আমরা আয়নের পিছনে পিছনে যাই। বাবা, কালকে রাত্রিবেলা এদিকে আসতে পারতাম, দেখেই তো ভয় লাগছে। ও বাবা, আবার এদিক দিয়ে সিঁড়ি উঠে গেছে দেখো। আমাদের সিঁড়ি দেখলেই ভয় লাগে। এই দেখো, যত তুমি নিচে থাকবে তত তুমি 102, যত তুমি উপরের দিকে উঁচুতে পাহাড়ের দিকে থাকতে শুরু করবে তত তোমার রুমের নম্বরগুলো বেড়ে যাবে। আমরা এখন অনেকটা উঁচুতে আছি পাহাড়ের, তো ওই কারণে আমাদের রুম নম্বরও হচ্ছে 312। তার উপরে একটা আছে, তাই নয়, যেটা বললাম জাকুজি ওইগুলো রয়েছে, ওগুলো ফ্যামিলি ম্যানদের জন্য না বেশি ভালো। ওর মধ্যেই শুধু রুমগুলো আলাদা। ও আচ্ছা, ওই রুমগুলোই শুধু আলাদা, মানে আমাদের ধরো পাশের রুমটাতেই রয়েছে জাকুজি, এইরকম রয়েছে, তো আমরা ওগুলো নিই নি, যেটা ইউজ করবো না নিয়ে কি হবে। বাবা দেখো, ওরে বাবা, পাথরের উপরে দেখো। বাবার এখানে ঝিঝি পোকার ডাক। এই হচ্ছে তোমার সুইমিং পুল, এই হচ্ছে পুল। পুল এরিয়াতে দেখো কত গাছ। নাম দিয়ে দিয়েছি প্রত্যেকটা। এই হচ্ছে গাছের নাম। ওয়াও, পুল থেকে, এই পুলের মধ্যে বসে তুমি 4-5টা বেশ নিচের এই 4-5টা দেখতে পাবে। চলো ওদিকটা একটু ঘুরে আসি, কি আছে দেখি। এখানে মানে স্টাফদের সব ঘরটার হতে পারে। এত অক্সিজেন না, মানে কি বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে যেন মানে আমি, এত ফ্রেশ লাগছে, এত এনার্জেটিক লাগছে, দারুণ, জাস্ট দারুণ, খুব ভালো লাগছে। আর তোমাদের এই জঙ্গলের এক্সপিরিয়েন্স কেমন লাগছে বলো কিন্তু আমার সাথে। তাও তো আমি এখন অবধি ঘুরতেই বেরোইনি, এবার হাঁটাহাঁটি করতো। সব জায়গায় যদি ওরা গাড়ি করেই নিয়ে যায় তাহলে কীভাবে এক্সপ্লোর করব। তো আজকে সকালবেলা ওরা বলেছিল পাহাড়ের উপর নিয়ে যাবে হাইকিং করতে, তো আমরা যাইনি, কারণ অত সকালে রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি তো, আর অত সকালে ওঠার ইচ্ছেও হয়নি। 7টার মধ্যে বলেছিল চলে আসতে, তো ওর জন্য ইয়ে করিনি,
আসিনি, মানে ইচ্ছেই ছিল না আমাদের আসার। তো এবার নিজেরা নিজেরা যাব। কেউ দেখবে তোমাকে যদি সারা মানে তুমি ধরো কোথাও ঘুরতে এসছো, তোমার নিজের যতটুকু ইচ্ছা হবে হাঁটা চলা বা ঘুরতে, ততটুকুই দেখবে ঘুরতে ইচ্ছে করবে। কে যদি তোমাকে মানে সবসময় টাইম বেঁধে দেয়, তুমি এটার মধ্যে চলে আসো, অ্যাক্টিভিটি করবো, এই করবো ওই করবো, আমার ওগুলো মানে ভালো লাগে না। হ্যাঁ, আমি ওই রকমই, কেউ আমাকে চালাবে এ আমার দ্বারা হয় না, আমি কারুর দ্বারা চলতে পারি না। তো দেখো, এগুলো কিন্তু ন্যাচারাল আওয়াজ, সবসময় অন্ধকার অন্ধকার একটা মানে ব্যাপার। তো চলো ঝর্ণা দেখতে যাচ্ছি। বাপরে, যা খাড়া জায়গা না, ওরে রাস্তা রে। ঝর্ণার আওয়াজ পাচ্ছ? চলো। ছোট ছোট ঝর্ণা বেশ। এই আমরা যদি সেই ওই আরেকটা কটেজে থাকতাম না, ওই আরেকটা রিসর্টে, ওটা বৃষ্টিতে আসছে। ওইখানে পুরো ঝর্ণা আর ঝর্ণা। কিন্তু ওটা আমরা ক্যান্সেল করে দিয়েছি, কারণ ওটা না অনেক পুরনো মানে প্রপার্টি, খুব ওল্ড প্রপার্টি। তো ওই কারণে আমি ওটা ক্যান্সেল করেছি। জাস্ট ফাটাফাটি ফাটাফাটি, আর সামনেটা না জাস্ট মানে দেখার মতন। আমি আর আমাকে দেখাচ্ছি না, হ্যাঁ আমি 4-5টা তোমাদেরকে দেখাই। চলো, শুনতে পাচ্ছ ঝর্ণার আওয়াজ? ওই দেখো ঝর্ণা সামনেই রয়েছে। বাহ, এই দেখো সামনেই দেখো ঝর্ণা। তো দেখো এই ঝর্ণাটাই দেখো, ওই যে ওইটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা, যেখানে আমরা বসে খেলাম। আর এই যে ঝর্ণা, এখান থেকে দেখো নেমে এসছে ঝর্ণা, একদম ন্যাচারাল, দেখো কি সুন্দর। এটা দেখো এই যে রাস্তার এই নিচ থেকে গিয়ে, এই যে এখান থেকে রাস্তার দেখো নিচ থেকে গিয়ে ঝর্ণাটা এখান দিয়ে বয়ে যাচ্ছে। এখান থেকে দেখো বয়ে যাচ্ছে। চলো সামনের দিকে যাওয়া যাক। ওই দেখো অয়ন কোন উঁচুতে গিয়ে দাঁড়িয়ে আছে, রাস্তাগুলো দেখো, এই দেখো। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এখানকার স্মেল। হ্যাঁ, জঙ্গল জঙ্গল, কেমন একটা গন্ধ। আমরা যখন এসেছি তখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, অল টাইম এখানে নাকি 10 মাস বৃষ্টি হয়, তাই না? এবার রাস্তা দিয়ে ঝর্ণার জল চলে যাচ্ছে। বাবারে, এই উঁচুতে উঠলাম, আবার ঢালু। পিছনে রাস্তাটা দেখো পুরো ঢালু। ও, রাস্তাগুলো কিন্তু ফ্যান্টাস্টিক। জঙ্গল জঙ্গল বাত চলি হে পতা চলা হে, এই গানটার কথা খুব মনে পড়ছে। লাইটগুলো কি সুন্দর, ভিন্টেজ। কোথায় যাচ্ছি জানি না, দুজনে জঙ্গলের মধ্যে হাঁটছি আর হাঁটছি। সামনে তো ঝর্ণা দেখালাম, এই ঝর্ণার সাইড দিয়ে হাঁটছি। মাই গুডনেস, যা সুন্দর সুন্দর না জায়গা, ও মাই গড। দেখো, ওয়াও। ভাবো এটা যদি বর্ষাকাল হতো, আমি কিছুতেই এই রাস্তায় তো আসিতামই না। স্যাক করে একটা স্লিপ কাটবো। দেখো বড় গাছটা পড়ে গেছে, দেখো গাছটা পড়ে গেছে। ন্যাচারাল সাউন্ড শোনো, দেখো। এটা কিন্তু পুরোই এই রিসর্টেরই মানে ইয়ে রয়েছে এরিয়া। এটা কিন্তু পুরো রিসর্টেরই প্রপার্টি পুরো, তাই না? হ্যাঁ হ্যাঁ, পুরোটাই। এই পুরো প্রপার্টিটাই কিন্তু রিসর্টে, তাই? ওটা ওদের নয়, কিন্তু ওরা এর মধ্যে অনেকটা জায়গা নিয়েছে। হুম। কি এই দেখো, এখানেও ঝর্ণার ইয়েটা, স্রোতটা এখান দিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মেনটেনেন্স। এরা এত সুন্দর মেনটেন রেখেছে জায়গাটা, দেখো কি সুন্দর। এই দেখো অয়ন, এখান দিয়ে ঝর্ণাটা আসছে, ঝর্ণার জলটা, এই দেখো। এখানকার একটা অদ্ভুত প্রজাতির স্নেল, কত বড় একটা অদ্ভুত প্রজাতির স্নেল। হেঁটে বেড়াচ্ছে মাথা মাথা নাড়ছে দেখো। আমি যেহেতু ছবি তুলছি তাই সুর নাড়ছে।
দেখো কি ঢালু রাস্তা, এই দেখো অয়ন যাচ্ছে, কতটা ঢালু দেখো, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। এই রাস্তায় চলাফেরা করাও বিপদ। চলো আবার রুমে ফিরি। চলে এসেছি রুমে।